নমস্কার। এর মধ্যেই ডিএ নিয়ে বড় সুখবর পেয়েছেন সরকারি কর্মচারীরা। এবার এই ডিএর পর ফের ধামাকা। সরকারি কর্মচারীদের ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেমো জারি করলো এবার অর্থ দপ্তর। একদমই ঠিক শুনেছেন, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। বন্ধুরা, 2024-এর শুরু থেকেই একাধিক সুখবর পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। গত ফেব্রুয়ারি মাসেই বাজেট পেশ করে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি মিলেছে এ মাসের এক্সট্রা মহার্ঘ ভাতাও, যা নিয়ে বেশ খুশি সরকারি কর্মচারীদের অধিকাংশ। এই আবহেই এবার আবার ভ্রমণ ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেমো জারি করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। একটি মেমোরেন্ডাম জারি করে অর্থ দপ্তর জানিয়েছে যে সমস্ত স্বল্প দূরত্বের গন্তব্য যেখানে যেতে বিমান বা ট্রেনের দরকার হয় না এবং গাড়ি ভাড়া করতে হয়, সেই ক্ষেত্রে প্রতি কিমি পথ যেতে 16 টাকা বা ভ্রমণে মোট খরচ যেটা কম এলটিসি বাবদ রিম্বার্সমেন্ট প্রদান করা হবে। রাজ্য সরকারি কর্মচারীদের রিম্বার্সমেন্ট রাজ্য সরকার, অর্থাৎ এবার থেকে গাড়ি ভাড়া সংক্রান্ত এলটিসি রিম্বার্সমেন্ট দেওয়ার ক্ষেত্রে এই বিধিতে চলতে হবে। গাড়ি ভাড়ার ক্ষেত্রে লিভ ট্রাভেল কনসেশনের বিষয়ে রাজ্যের সকল দপ্তরকেই নিয়ম মেনে চলতে হবে। রিম্বার্সমেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মীকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। প্রসঙ্গত, বিগত কিছু সময়ে লিভ ট্রাভেল কনসেশনের বিষয়ে নানান দপ্তর ও বিভাগ থেকে অর্থ দপ্তরে প্রশ্ন আসছিল। সরকারি কর্মচারীদের মধ্যে বিভ্রান্তিও বাড়ছিল। তাই এই বিষয়ে এবার নির্দিষ্ট মেমো জারি করে সমস্তটা পরিষ্কার করে দিল অর্থ দপ্তর। গাড়ি ভাড়ার ক্ষেত্রে লিভ ট্রাভেলস কনসেশনের বিষয়ে 2008 সালের নভেম্বর মাসে পরিবহন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ের কর্মচারীদের মধ্যে এই নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে থাকায় মেমো জারি করল রাজ্যের অর্থ দপ্তর। অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোনো গন্তব্যে পৌঁছতে যে রুটটি সব থেকে সংক্ষিপ্ত সেই পথের দূরত্বের হিসেবেই সরকারি কর্মচারীরা লিভ ট্রাভেলস অ্যালাউন্স পাবেন।